नमस्ते अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवां च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादन सहगण ललिता श्रीविशाखान्वितान् च ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनी इति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथाधमोदाय नगरग्रामतारिणे। नमोऽयं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनी इति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी प्रचैत्य देशतारिणे। वंशाकल्पतरुश्च कृपा सिन्धुवैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्यनाम्ने गौरतीसे नमो। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तयवतारं भक्तखं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। तप्तकांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। बिन्दायै तुलसीदेवायै प्रियायै केशवच्च च विष्णुभक्तिपति देवी सत्यवत्यै नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुर्लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। कृष्णदास कविराज रसिक भक्तमाज जेह कैल चैतन्य चरिता। गौर गोविंद लीला सुनीते गलेओ शिला ताहाते ना हईल मोर चित्त। तो श्री श्री चैतन्य चरितामृत की অন্তলীলা তৃতীয় পরিচ্ছেদের প্রথম অংশ কালকে আমরা পাঠ করেছিলাম, যেখানে মহাপ্রভু হরিদাস ঠাকুরের গুণ মহিমা বর্ণনা করে হরিদাস ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে এই যে কলিকালে এত ম্লেচ্ছ যৌবন আছে তারা কি করে উদ্ধার পাবে, তদ্বিষয়ে আলোচনা হলো। তার উত্তরে যে নামাভাসে মুক্তি হয় সেই কথা হরিদাস ঠাকুর বললেন। তখন এই হরিদাস ঠাকুরকে মহাপ্রভু আবার জিজ্ঞাসা করলেন কি বলে, নামাভাসে মুক্তি হয় সর্বশাস্ত্রে দেখি শ্রী ভাগবতে তাহা তাতে অজামিল সাক্ষী। তো সমস্ত শাস্ত্রে প্রমাণিত হয়েছে যে ভগবানের দিব্য নামের আভাসের ফলেই
মুক্তি লাভ হয়। তো শ্রীমদ্ ভাগবতম হচ্ছে অজামিলে তার সাক্ষী। অজামিল পুত্রকে বলাইয়ে যম যাতনা থেকে রেহাই পেয়েছে, ভাগবতমে 6ষ্ঠ স্কন্ধে বর্ণনা করা আছে। তো শুনিয়া প্রভুর সুখ বারে আয় অন্তরে, পুনরূপী ভঙ্গি করে পুষেয় তাহারে। পৃথিবীতে বহু জীব স্থাবর জঙ্গম, ইহা সবার কি প্রকারে হইবে মোচন। তখন মহাপ্রভু জিজ্ঞাসা করলেন ভঙ্গি করে যে এই পৃথিবীতে বহু রকমের জীব আছে, তাদের মধ্যে কিছু জীব আছে স্থাবর জীব, যারা এক স্থান থেকে আরেক স্থানে চলাচল করতে পারে না, গাছপালা বৃক্ষলতা, তাদের দেহেতে প্রাণ আছে, আত্মা আছে। আর জঙ্গম হচ্ছে যারা চলাচল করতে পারে, এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারে, সারা শব্দ করতে পারে। তো মহাপ্রভু বলছেন ইহা সবার কি প্রকারে উদ্ধার হবে। হরিদাস কহে প্রভু সে কৃপা তোমার, স্থাবর জঙ্গম আগে করিয়াস নিস্তার। তখন হরিদাস ঠাকুর শুনে বললেন হে প্রভু সেটা হচ্ছে তোমার কৃপা, তুমি ইতিপূর্বেই স্থাবর এবং সমস্ত জঙ্গম জীবকে তুমি উদ্ধার করেছ। তুমি যে করিয়াছ এই উচ্চ সংকীর্তন, স্থাবর জঙ্গমের সেই হয়তো শ্রবণ। তো হরিদাস ঠাকুর বলেন হে প্রভু তুমি যে এই জগতে অবতীর্ণ হয়ে যে তোমার ভক্তদের দ্বারা উচ্চ করে হরিনাম সংকীর্তন করবার যে প্রবর্তন করেছ, তার ফলে কি হয়েছে স্থাবর জঙ্গম সকলেই পরম কল্যাণ সাধিত হয়েছে। শুনিয়া জঙ্গমের হয় সংসার ক্ষয়, স্থাবরে যে শব্দ লাগে প্রতিধ্বনি হয়। তো বলছেন যে যারা জঙ্গম প্রাণী, যারা চলাচল করতে পারে, পশু পাখি মানুষ কীট পতঙ্গ, তারাই যে হরিনাম শ্রবণ করে শুনি তাদের সংসার ক্ষয় হয়ে যাচ্ছে। আর যারা স্থাবর প্রাণী, এই গাছপালা পাহাড় পর্বত, তারা তো নড়াচড়া করতে পারে না, তো তাদের যে শব্দ লাগে ওইটা শব্দ নয়, এটা হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি বুঝো তো, পাহাড় পর্বত গাছপালায় লেগে আবার তা শোনা যায়। বলে প্রতিধ্বনি নহে সেই করে অকীর্তন, তোমার কৃপার এই অকথ্য কথন। তো সেটা প্রতিধ্বনি নয়, তা হচ্ছে ওই সমস্ত জীবেরা কীর্তন করে, তোমার কৃপায় এইভাবে অসাধ্য সাধন হয়। সকল জগতে হয় উচ্চ সংকীর্তন, শুনিয়া প্রেমা বেশে নাচে স্থাবর জঙ্গম। তো তোমার পদাঙ্ক অনুসরণ করে যারা সারা পৃথিবী জুড়ে উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তাদের সেই উচ্চ সংকীর্তন শুনে স্থাবর জঙ্গম সকলেই প্রেমাবেশে নৃত্য করে। জয়ীছে কৈলা ঝাড়িখণ্ডে বৃন্দাবন যাইতে, বলভদ্র ভট্টাচার্য কহিয়াছেন আমাতে। তো প্রভু তুমি বৃন্দাবনে যাওয়ার পথে ঝাড়িখণ্ড বনে তুমি যে লীলাবিলাস করেছিলে, তোমার ভৃত্য বলভদ্র ভট্টাচার্য আমাকে বলেছেন যে সেখানে তুমি স্থাবর জঙ্গম পশু পাখি কীট পতঙ্গ সবাইকে হরিনাম কীর্তন করিয়ে নৃত্য করিয়েছ। আমি তা তোমার বৃন্দাবনে যাওয়ার সঙ্গে বলদেব ভট্টাচার্যের শ্রীমুখে শুনেছি। বাসুদেব জীব লাগি কইল নিবেদন, তবে অঙ্গীকার কইলা জীবের ও মোচন। তো বলছে তোমার ভক্ত বাসুদেব দত্ত যখন সমস্ত জীবের উদ্ধারের জন্য তোমার পাদপদ্মে মিনতি করেছিলেন, তখন তুমি প্রতিজ্ঞা করেছিলে যে তুমি সমস্ত জীবদের উদ্ধার করবে। তো জগৎ নিস্তারিতে এই তোমার অবতার, ভক্তভাব আগে তাতে কইলায় অঙ্গীকার। তো হে প্রভু জগতের সমস্ত অধবদিত জীবদেরকে উদ্ধার করবার জন্য তুমি অবতীর্ণ হয়েছ, তাই তুমি ভক্তভাব অবলম্বন করেছ। তো এই যে বাসুদেব দত্ত কি প্রার্থনা করেছিল, তো বাসুদেব দত্ত জীবের দুঃখে দুঃখী ছিলেন। এক সময় মহাপ্রভু যখন তার সমস্ত ভক্তদের একে একে কাছে ডাকছিলেন, এবং কার কি, এটা নবদ্বীপ লীলা চলার সময় কার কি অভিলাষ আছে তা প্রার্থনা করতে বলেছিলেন, মহাপ্রভু সেই অভিলাষ পূর্ণ করছিলেন। তবে বাসুদেব দত্ত ঠাকুর তার মনের ভিতরে যে কি অভিলাষ আছে এটা তিনি মহাপ্রভুর কাছে বলতে চাইছিলেন না, সংকোচ বোধ করছিলেন। তো মহাপ্রভু বারবার পীড়াপিড়ি করবার ফলে
বাসুদেব দত্ত বললেন, এই যে ব্রহ্মাণ্ড ভরে যে অসংখ্য জীব আছে, 84 লক্ষ জীব, তারা তাদের কর্মের ফল অনুসারে কি করছে, কখনো স্বর্গে যাচ্ছে, কখনো নরকে যাচ্ছে, নরক যন্ত্রণা ভোগ করছে, আবার এই জগতে জন্ম হচ্ছে, আবার জন্ম মৃত্যু জরাবেধির কবলে কবলিত হচ্ছে। তো এই সমস্ত জীবের দুঃখ দেখে আমি খুব দুঃখিত। তো আমাকে যদি কোনো বর আপনি দিতে চান তাহলে এই বর দেন, এই ব্রহ্মাণ্ডের ভিতরে যত জীব আছে সবাইকে আপনি কী করুন, উদ্ধার করে ভগবত ধামে নিয়ে চলুন, আর সমস্ত জীবের কর্মফল আমাকে প্রদান করুন। সমস্ত জীবের কর্মফল নিয়ে আমি অনন্তকাল নরক যন্ত্রণা ভোগ করব। এই কথা প্রার্থনা বাসুদেব দত্ত ঠাকুর মহাপ্রভুর কাছে নিবেদন করলেন। তখন মহাপ্রভু বললেন যে তুমি আমার কাছে এই প্রার্থনা জানাতে এত সংকোচ বোধ করছিলে কেন? বাসুদেব দত্ত তখন বললেন, আপনার এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীব যদি উদ্ধার হয়ে ভগবত ধামে চলে যায় তাহলে আপনার এই সৃষ্টিলীলা কী করে চলবে? তখন মহাপ্রভু বললেন যে নিশ্চয়ই তুমি ডুমুর গাছ দেখেছ। একটা ডুমুর গাছের একবার গোড়া থেকে একবার সমস্ত শাখা প্রশাখা পত্র পল্লব অবধি অসংখ্য ডুমুর ফল ফলে থাকে। তো এইরকম একটা ডুমুর গাছ থেকে যদি একটা ডুমুর ফল নষ্ট হয়ে যায় তাহলে কি সেই গাছের কোনো ক্ষতি হয়? কোনো ক্ষতি হয় না। তো তেমনি এই যে মহাকাশ দেখছো, এই মহাকাশে এরকম অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে, তার ভিতর থেকে যদি একটা ব্রহ্মাণ্ডের সমস্ত জীব উদ্ধার হয়ে যায় তাহলে ভগবানের এই যে সৃষ্টিলীলা তা কি কোনো অসুবিধা হতে পারে? কোনো অসুবিধা হবে না। তাই বলে মহাপ্রভু বলে, ঠিক আছে, তোমার বিনা নরক যন্ত্রণা ভোগে এই ব্রহ্মাণ্ডে যত জীব আছে তারা সব উদ্ধার হয়ে যাবে। তাই বৈষ্ণবেরা সিদ্ধান্ত করেছেন মহাপ্রভুর সময় এই ব্রহ্মাণ্ডে যত জীব ছিল সবাই উদ্ধার হয়ে ভগবত ধামে চলে গেছে। একদম ক্ষুদ্র পিপিলিকা কীটপতঙ্গ হইতে আরম্ভ করে সবাই চলে গেছে। আবার অন্য অন্য ব্রহ্মাণ্ডের জীবকে কর্মে উদ্বুদ্ধ করে এই ব্রহ্মাণ্ডে ঢুকানো হয়েছে। তাই ব্রহ্মাণ্ড পূর্বের মতন পরিপূর্ণ আছে। তো সেই কথাই এখানে হরিদাস ঠাকুর বললেন যে প্রভু, তোমার ভক্ত বাসুদেব দত্ত যে প্রার্থনা করে যে জীব লাগে নিবেদন করলো, তুমি অঙ্গীকার করলে, তাই এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীব উদ্ধার হয়ে গেছে। স্থাবর জঙ্গমের জন্য কোনো চিন্তা নাই। তো তুমি জগৎবাসীকে নিস্তার করবার জন্য অবতীর্ণ হয়েছ। তো আই তুমি ভক্তিভাব অবলম্বন করে সমস্ত জগৎবাসীকে উদ্ধার করতেছ। তা প্রভু কহে সব জীব মুক্ত হবে যবে, এই তো ব্রহ্মাণ্ড তবে জীবশূন্য হবে। তো মহাপ্রভু তখন ভঙ্গি করে বলছেন, হরিদাস, এই জগতে সমস্ত জীব যদি মুক্তি লাভ করে তাহলে তো ব্রহ্মাণ্ড জীবশূন্য হয়ে যাবে। হরিদাস বলে, তোমার যাবত মত্তে স্থিতি তাবত স্থাবর জঙ্গম সর্বজীব জীবজাতি সব মুক্ত করি তুমি বৈকুণ্ঠে পাঠাইবা, সূক্ষ্ম জীবে পুনঃ করবে উদ্বুদ্ধ করিবা, সেই জীব হবে ইহা স্থাবর জঙ্গম, তাহাতে ভরিবে ব্রহ্মাণ্ড যেন পূর্ব সম। তো হরিদাস ঠাকুর তখন বললেন, হে প্রভু, তুমি যতদিন এই মত্ত লোকে থাকবে ততদিন তুমি স্থাবর এবং জঙ্গম সমস্ত জীবদেরকে ভববন্ধন মোচন করে বৈকুণ্ঠে পাঠাবে। তারপর সূক্ষ্ম জীবদের পুনরায় কর্মে উদ্বুদ্ধ করবে। সেই সমস্ত জীবেরা এই জগতে স্থাবর এবং জঙ্গম দেহ প্রাপ্ত হয়ে পূর্বের মতো এই ব্রহ্মাণ্ডকে পূর্ণ করবে। এখানে তাৎপর্য প্রভুপাদ বলছেন, আমরা যখন প্রচার করি তখন কখনো কখনো বিরোধী পক্ষ তর্ক করে যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রভাবে সমস্ত জীব যদি খালি উদ্ধার পেয়ে যায় তাহলে কি হবে? এই ব্রহ্মাণ্ড তাহলে জীবশূন্য হয়ে যাবে। তার উত্তরে বলা যায় যে কারাগারে বহু কয়েদি রয়েছে, কিন্তু কেউ যদি মনে করে যে সমস্ত কয়েদিরা যদি সৎ আচরণ করতে শুরু করে তাহলে কারাগার খালি হয়ে যাবে, সেই ধারণাটি ভুল। কারাগারে সমস্ত কয়েদি মুক্ত হয়ে গেলেও অন্য কয়েদিরা এসে কারাগার ভর্তি করবে। কারাগার কখনোই খালি থাকবে না, কেননা বহু কয়েদি দণ্ড ভোগ করবার জন্য কারাগার পূর্ণ করবে। যদিও সরকার উপস্থিত সমস্ত কয়েদিদের মুক্ত করে দেয়, ভগবদ্গীতায় সেই সম্বন্ধে বলা হয়েছে, কারণং গুণ সংঘর্ষ সৎ জুনি জন্মসু। যারা প্রকৃতির সঙ্গ প্রভাবে জীব সৎ এবং অসৎ জুনিতে জন্মগ্রহণ করে
তো বহু জীব তমগুণের দ্বারা আচ্ছন্ন হয়ে অব্যক্ত অবস্থায় রয়েছে। তারা কালক্রমে রজগুণের প্রভাবে সক্রিয় হবে। তাদের অধিকাংশেই সকাম কর্মের প্রভাবে দণ্ড ভোগ করবার জন্য এই জড় জগৎরূপী কারাগার পূর্ণ করিবে। কাজে কারাগার খালা থাকবে না। এইরকম এই জগৎ সমস্ত ভক্তরা সময় যদি হরিনাম করে উদ্ধার হয়ে যায়, আবার অন্য ব্রহ্মাণ্ডের জীব এই ব্রহ্মাণ্ডে এসে যাবে। পূর্বে যেন আচ্ছা, আরেকটা কথা আছে যে এই যে উদ্ধার হবে, খালি হবে কি পূর্ণ হবে, সেটা তো কাউকে চিন্তা করতে হবে না। এই ব্রহ্মাণ্ড যারা সৃষ্টি করেছেন তারাই নিয়ে চিন্তা করবে, আমাদের চিন্তা করার দরকার নেই। আদার ব্যাপারী জাহাজের খবর। তা পূর্বে যেন রঘুনাথ সব অযোধ্যা লইয়া বৈকুণ্ঠে গেলা, অন্য জীবে অযোধ্যা ভরাইয়া। তো পূর্বে এই জগৎ ত্যাগ করার সময় মহারাজ রামচন্দ্র ভগবান যখন অযোধ্যার সমস্ত জীবকে বৈকুণ্ঠ নিয়ে গিয়েছিলেন, কিন্তু তখন তিনি অন্য জীবদের দিয়ে অযোধ্যা ভরিয়ে দিয়েছিলেন। অবতরি তুমি ঐসে পাতিয়াছ হাট, কে না বুঝিতে পারে তোমার গুর অনাট। হে প্রভু, সমস্ত অবতারের অবতারী তুমি এই জড় জগতে ওই রকম এক হাট পেতেছ, কিন্তু তোমার গুরুলীলা কেউ বুঝতে পারে না। পূর্বে যেন ব্রজে কৃষ্ণ করি অবতার, সকল ব্রহ্মাণ্ড জীবের খান্ডাইলা সংসার। পূর্বে দাপর যুগে শ্রীকৃষ্ণ যেমন বৃন্দাবনে অবতরণ করেন, এই ব্রহ্মাণ্ডের সমস্ত জীবদের সংসার বন্ধন মোচন করেছিলেন। ন চৈবং বিস্ময় কার্য ভবতা ভগবতেজ্যে, যুগেশ্বরেশ্বরে কৃষ্ণে যত এত বিমুচ্যতে। জন্মরহিত যুগেশ্বরেশ্বর শ্রীকৃষ্ণ স্থাবর এবং জঙ্গম সমস্ত জীবকে উদ্ধার করেন, তার কার্যকলাপ বিস্মৃত হওয়ার কোনো কারণ নেই। ভাগবতম এই কথা বলছেন। অহং হি ভগবান দৃষ্ট কীর্তিত সংমিশ্রৎস, দেশানুবন্ধনাপ্য অখিল সুরাসুরাদি, দুর্লভং ফলং পূজস্যতি কিমুত সম্যক ভক্তি তামিতি। বলছে যারা বিদ্বেষ ভাবাপন্ন হয়েও পরমেশ্বর ভগবানকে দর্শন করেন, মহিমা কীর্তন করে অথবা স্মরণ করেন, তারাও যখন সমস্ত সুর এবং অসুরদেরও দুর্লভ ফল লাভ করেন, তখন যারা সর্বতভাবে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হয়েছেন তাদের সম্বন্ধে আর কি বলার আছে? বোঝা গেল কথাটা কি? মানে যারা বিদ্বেষ ভাবাপন্ন হয়েও পরমেশ্বর ভগবানের যে দর্শন পায়, তো তারাও পরম গতি লাভ করতে পারে। আর যারা সর্বতভাবে ভগবানের প্রেমময়ী সেবা করছে, তার নাম গুণগান কীর্তন করছে, তাদের কি গতি হতে পারে এটার বলার অপেক্ষা আছে। বিষ্ণু পুরাণের শ্লোক এটা। তৈ সে তুমি নবদ্বীপে করি অবতার, সকল ব্রহ্মাণ্ড জীবের করিলা নিস্তার। এ কথা কে বলছে? হরিদাস ঠাকুর মহাপ্রভু বলছে। তেমনি তুমি নবদ্বীপে অবতীর্ণ হয়ে ব্রহ্মাণ্ডের সমস্ত জীবদের উদ্ধার করেছ। যে কহে চৈতন্য মহিমা মোর গোচর হয়, সে জানুক মোর পুনঃই তো নিশ্চয়। তো হরিদাস ঠাকুর বলছেন, যদি কেউ বলে হ্যাঁ 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 আমি চৈতন্য মহাপ্রভুকে জানি শচী পিসির ছেলে, আমি জানি, তো সে জানুক, কিন্তু আমার মনে এই বিশ্বাস কি, তোমার যে লীলা মহা অমৃতের সিন্ধু, মোর মনগোচর নহে তারও এক বিন্দু। কিন্তু আমি নিশ্চিতভাবে জানি যে তোমার লীলা মহা অমৃতের সিন্ধু, অমৃতের সিন্ধুর মতন, সাগরের মতন, এবং তার এক বিন্দুও আমার মনের গোচর নয়। হরে কৃষ্ণ। এত শ্রী প্রভুর মনে চমৎকার হইল, মোর গুরু লীলা হরিদাস কেমন জানিল। তো মহাপ্রভু এই কথা শুনে খুবই আনন্দিত হলেন, চমৎকৃত হলেন হরিদাস ঠাকুরের মুখে সিদ্ধান্ত শুনে, এবং তিনি ভাবলেন যে আমার মনের গোপন কথা, গুপ্ত কথা কি করে হরিদাস ঠাকুর জানিতে পারিল। মনের অসন্তোষে তারে কইল আলিঙ্গন, বাহ্যে প্রকাশিতে এইসব করিলা বর্জন। হরিদাস ঠাকুরের কাছে হরিদাস ঠাকুরের সিদ্ধান্ত মহাপ্রভু সন্তুষ্ট হয়ে তাকে আলিঙ্গন করলেন, আর বললেন যে এই সমস্ত কথা তুমি অন্য কাউ কাছে বলবে না, আমার কাছে বলছো। বুঝতে পারছো? কেউ যেন না জানতে পারেন। ঈশ্বর স্বভাব ঐশ্বর্য চাহে আচ্ছাদিতে, ভক্ত ঠাই লুকাইতে নারে হয়তো বিদিতে। তো
তো পরমেশ্বর ভগবানের স্বভাব এইরকম, তিনি তার ঐশ্বর্য লুকাতে চান, কিন্তু তার ভক্তদের কাছে তিনি লুকাতে পারেন না, তার কাছে সব প্রকাশ হইতে পারে। উল্লঘিত তিবিদ সীম সম অতিশায়ী সম্ভবম তব পরিবৃরম স্বভাব মায়া বলেন ভবতা অপি নির্গুণমায়ম পশ্যন্তি কেচিদ অনিসম তদ অনন্য ভাবা। হে ভগবান, যে সমস্ত জড় বস্তুই দেশকাল ও চিন্তা এই তিনটি সীমার মধ্যে দ্বারা আবদ্ধ, কিন্তু তবু তোমার অসীম এবং অনতিক্রম্য বৈশিষ্ট্যের দ্বারা তুমি নিজ শক্তির দ্বারা আচ্ছাদন করো, কিন্তু তবু তোমার অনন্য ভক্তরা সর্বদা তোমাকে দর্শন করতে সমর্থ। তবে মহাপ্রভু নিজ ভক্ত পাশে যাইয়া হরিদাসের গুণ কহে শতমুখ হইয়া। তখন মহাপ্রভু তার ভক্তগণের নিকটে গিয়ে হরিদাস ঠাকুরের মহিমা শতমুখে তিনি বর্ণনা করিতে লাগিলেন। ভক্তের গুণ কহিতে প্রভুর বারে উল্লাস, ভক্তগণ শ্রেষ্ঠ তাতে শ্রী হরিদাস। তো ভগবানের ভক্তরা সবসময় ভগবানের গুণ মহিমা কীর্তন করতে পছন্দ করেন, ভালোবাসেন। আবার ভগবানও তার ভক্তের গুণ মহিমা গাইতে খুব ভালোবাসেন। তাই এখানে যেহেতু ভক্ত শ্রেষ্ঠ হরিদাস ঠাকুর, তার গুণের কথা মহাপ্রভু বলছেন, তা অত্যন্ত উল্লাসিত হয়ে। হরিদাসের গুণগণ অসংখ্য অপার, কেহ কোন অংশে বর্ণে নাহি পায় পার। তো এখানে গ্রন্থকার কবিরাজ গোস্বামী বলছেন যে হরিদাস ঠাকুরের অপাকৃত গুণাবলী অসংখ্য, অপার, শেষ করা যাবে না। তো আংশিকভাবে কেউ তা বর্ণনা করতে পারেন, কিন্তু তার সমস্ত গুণ কেউ বর্ণনা করতে সমর্থবান নয়। চৈতন্য মঙ্গলে শ্রী বৃন্দাবন দাস হরিদাসের গুণ কিছু করিয়াছেন প্রকাশ। সেখানে কবিরাজ গোস্বামী বলছেন চৈতন্য ভাগবতম গ্রন্থে বৃন্দাবন দাস ঠাকুর হরিদাসের গুণ কিছু প্রকাশ করেছেন। সব কহা না যায় হরিদাসের চরিত্র, কেহ কিছু কহে করিতে আপনা পবিত্র। তো হরিদাস ঠাকুরের গুণ এত আছে, কেউ সেই গুণাবলী বর্ণনা করা সম্ভব নয় কারো পক্ষে। তো নিজেদেরকে পবিত্র করবার জন্য কেউ কেউ তার অংশ কীর্তন করেন, কারণ বৈষ্ণবের গুণগান করিলের জীবের ত্রাণ, বোঝা গেল। তো তাদের নিজেদের আত্মশোধন করবার জন্য তারা কি করছেন, বৈষ্ণবের গুণগান কীর্তন করেছেন, হরিদাস ঠাকুরের গুণগান কীর্তন করেছেন। বৃন্দাবন দাস যাহা না কইল বর্ণন, হরিদাসের গুণ কিছু শুনো ভক্তগণ। তো কবিরাজ গোস্বামী বলছেন বৃন্দাবন দাস ঠাকুর অনেক বর্ণনা করেছে, সব তো আর করে নাই, যেগুলো না করেছে চৈতন্য ভাগবতম গ্রন্থে সেই কিছু গুণের কথা আমি বলবো, তোমরা মন দিয়ে শোনো। হরিদাস যবে নিজ গৃহ ত্যাগ করিলাম, বেনাপোলের বন মধ্যে কতদিন রহিলাম। তো গৃহ ত্যাগ করবার পরে হরিদাস ঠাকুর বেনাপোলের বনে কিছুদিন বাস করেছিলেন। তো অদ্বৈত ঠাকুরের শিষ্য কিনা, যে অদ্বৈত প্রকার গ্রন্থ রচনা করেছে, কি নাম বলে গেলে সবাই নামটা মনে করছেন? হ্যাঁ, যাই হোক, অদ্বৈত ঠাকুরের একজন শিষ্য ছিল, বাল্যকাল থেকে সীতা ঠাকুরানী তাকে লালন পালন করেছে, অদ্বৈত ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছে। অদ্বৈত ঠাকুর যখন অপ্রকট হলেন, তখন সীতা ঠাকুরানীর আদেশ অনুসারে তিনি সে লাউরে চলে গেলেন, অদ্বৈত ঠাকুরের জন্মস্থান সিলেটে। তো সেখানে গিয়ে তিনি অদ্বৈত প্রকাশ নামক অদ্বৈত ঠাকুরের জীবনচরিত কথা গ্রন্থ রচনা করেছেন। তো বলছে সেই গ্রন্থে বর্ণনা করা আছে যে হরিদাস ঠাকুর যবনকুলে অবতীর্ণ হইলেন, 5 বছর 6 বছর অবধি ওই গৃহে ছিলেন, শুধু মাতৃদুগ্ধ পান করেছে, হরে কৃষ্ণ। তারপরে এই হরিদাস ঠাকুর কি করেছিলেন, ইনি শান্তিপুরে অদ্বৈত আচার্যের কাছে চলে আসেন। সেই সময় অদ্বৈত আচার্যের বিবাহ হয় নাই, তার সিলেট থেকে এসে শান্তিপুরে, তার তখন 15-16 বছর বয়স, তিনি তুল খুলে বসে ছাত্রদেরকে এই শিক্ষা দিতেন, শাস্ত্র কথা, ব্যাকরণ শাস্ত্র ইত্যাদি। তো সেই সময়ে এই হরিদাস অদ্বৈত আচার্যের কাছে চলে এলেন। তো অদ্বৈত আচার্য ঠাকুর স্বয়ং মহাবিষ্ণুর অবতার, তো হরিদাস ঠাকুরকে দেখেই বুঝতে পারলেন স্বয়ং ব্রহ্মা তার কাছে এসে গেছে। তখন এই
হরিদাস ঠাকুরকে তার নিকটে রেখে তিনি শাস্ত্র শিক্ষা দিলেন। তারপরে এই হরিদাস ঠাকুরের বয়স যখন 15-16 বছর হলো, তখন এই অদ্বৈত আচার্য গোসাই তাকে ডোর কপিন বহির্বাস মালা তিলক দিয়ে দিলেন আর বললেন, এই মালায় তুমি সংখ্যা নাম করো। তখন হরিদাস ঠাকুর এই হরিনাম কীর্তন করতে লাগলেন, এভাবে গঙ্গার তীরে ঘুরে বেড়াতে লাগলেন, ব্রাহ্মণ গৃহে ভিক্ষা নির্বাহন। তারপরে ওনার মনে কী ছিল, একবার উনি ওনার সেই বেনাপোলে চলে গেলেন। বেনাপোলে এখনও যে আশ্রম আছে হরিদাস ঠাকুরের শ্রীপাঠ, বিশাল তমাল বৃক্ষ আছে, মাধবীলতা গাছ আছে, সেখানে বসে উনি হরিনাম করছিলেন। তখন বহু লোকেরা তাকে খুব সম্মান করত, নিকটে তুলসী বৃক্ষ বেদি রচন করে তুলসী সেবা করতেন, তার নিকটে বসে হরিনাম করতেন। তাই বলছে, তো বেনাপোলের বন মধ্যে কতদিন রহিলাম, নির্জন বনে কুঠির করি তুলসী সেবন, রাত্রি দিনে 3 লক্ষ নাম সংকীর্তন। তো নির্জন বনে একটি তুলসী কুঠির নির্মাণ করে হরিদাস ঠাকুর সেখানে বাস করতেন এবং সেখানে তুলসী বৃক্ষ রোপণ করে তিনি তার সেবা করতেন এবং তুলসী দেবীর সামনে বসে তিনি সারাদিন সারা রাত ধরে 3 লক্ষ নাম গ্রহণ করতেন। তো বেনাপোল গ্রাম পূর্ববঙ্গের জয়সোর জেলায় অবস্থিত, বাংলাদেশের সীমান্তে বনগাঁ স্টেশনের সন্নিকটে বেনাপোল গ্রাম। শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে করে বনগাঁ যাওয়া যায়। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনে আচার্য বলে ছিল হরিদাস ঠাকুর, বেনাপোল নামাচার্য ছিল হরিদাস ঠাকুর বলা হয়। তার ব্যক্তিগত দৃষ্টান্তের মাধ্যমে বোঝা যায় যে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে কৃষ্ণ ভাবনামৃতের অতি উন্নত স্তরে অধিষ্ঠিত হওয়া খুবই সহজ। যে কেউ যে কোনো স্থানে বসে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারেন। বিশেষ করে গঙ্গা, যমুনা অথবা যে কোনো পবিত্র নদীর তীরে একটি কুটিরে নির্মাণ করে অথবা একটি বসবার জায়গা করে নিয়ে তুলসী বৃক্ষ রোপণ করে তুলসী বৃক্ষের সম্মুখে বসে অবিচলিত চিত্তে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারে। তো হরিদাস ঠাকুর প্রতিদিন জপমালায় 3 লক্ষ নাম গ্রহণ করতেন। দিন রাত তিনি 16 নাম সমন্বিত মহামন্ত্র হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন। তবে হরিদাস ঠাকুরের অনুকরণ করা উচিত নয়, কেননা অন্য কেউ প্রতিদিন 3 লক্ষ নাম জপ করতে পারে না, মুক্ত পুরুষেরাই কেবল এইভাবে নাম করতে সক্ষম। তবে প্রতিদিন অন্ততপক্ষে 25,000 নাম জপ করে এবং তুলসী দেবীকে শ্রদ্ধা নিবেদন করে আমরা ছিল হরিদাস ঠাকুরের দৃষ্টান্ত অনুসরণ করতে পারি। তা করা কারোর পক্ষেই অসম্ভব নয় এবং নিষ্ঠা সহকারে তুলসী দেবীর সম্মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার পন্থা এমনি চিন্ময় শক্তি সমন্বিত যে কেবল তা করার ফলে পারমার্থিক জীবনে দ্রুত উন্নতি লাভ হয়। তাই আমরা হরেকৃষ্ণ আন্দোলনের ভক্তদের অনুরোধ করি, তারা যেন নিষ্ঠা সহকারে হরিদাস ঠাকুরের দৃষ্টান্ত অনুসরণ করেন। প্রতিদিন 16 মালা জপ করতে খুব একটা সময় লাগে না, 1.25 ঘন্টা লাগে, তাই তো। আর তুলসী দেবীকে শ্রদ্ধা নিবেদন করাও খুব একটা কঠিন কাজ নয়। এই পন্থায় অপূর্ব চিন্ময় শক্তি রয়েছে, এই সুযোগের অবহেলা করা উচিত নয়। তো ব্রাহ্মণেরও ঘরে করে ভিক্ষা নির্বাহন, প্রভাবে সকল করে ও পূজন। তো তিনি ব্রাহ্মণের ঘরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন এবং তার প্রভাব দর্শন করে সকলেই তার পূজা করত। তখনকার দিনে এই সমস্ত ব্রাহ্মণেরা শালগ্রাম শিলারূপে নারায়ণের পূজা করতেন। তাই ব্রাহ্মণদের গৃহে ভিক্ষা করার অর্থ ছিল যে নির্গুণ কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা। আমরা যদি কর্মীদের গৃহে আহার করি, তাহলে যার কাছ থেকে আমরা এই আহার্য দ্রব্য গ্রহণ করেছি তার কর্মফল গ্রহণ করতে হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু কেবল বৈষ্ণবদের গৃহে প্রসাদ গ্রহণ করতেন, সেইটি সাধারণ পন্থা। তাই কৃষ্ণভাবনামৃত আন্দোলনের সদস্যদের উপদেশ দেওয়া হয়েছে যে বৈষ্ণব অথবা ব্রাহ্মণের গৃহে ভগবানের শ্রীবিগ্রহের আরাধনা হয়, সেখানে ছাড়া আর কোথাও আহার গ্রহণ না করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, বিষয়ীর অন্ন খাইলে দুষ্টমন হয়। ভক্ত যদি বিষয় লোলুপ কর্মীর অন্ন গ্রহণ করে তাহলে তার মন কলুষিত হবে। আমাদের সবসময় মনে রাখতে হবে যে ভক্তের জীবন বৈরাগ্য বিদ্যা সমন্বিত। তাই সমস্ত ভক্তদের সাবধান করে দেওয়া হয়েছে যে তারা যেন অনর্থক জাঁকজমকপূর্ণ জীবনযাপন না করে। যেই সমস্ত গৃহস্থ মন্দিরের এলাকায় বাস করে তারা যেন কর্মীদের অনুকরণে জমকালো পোশাক
অতি দামি পোশাক, হরে কৃষ্ণ, ভালো খাবার এবং দামি গাড়ি ব্যবহার না করার ব্যাপারে বিশেষভাবে সচেতন থাকে। যতদূর সম্ভব সেইগুলো বর্জন করাই সমীচীন। ছিল হরিদাস ঠাকুর এবং সরগোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে মঠবাসী, গৃহস্থ, ব্রহ্মচারী, সন্ন্যাসী ত্যাগের জীবন অনুশীলন করা অবশ্যই কর্তব্য। তা না হলে অত্যন্ত প্রবল মায়ার প্রভাবে যে কোনো সময় তাদের পারমার্থিক জীবন থেকে অধঃপতন হতে পারে। হরে কৃষ্ণ, বোঝা গেল? যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করবে। তো সেই দেশা অধ্যক্ষ নাম রামচন্দ্র খান, বৈষ্ণব বিদ্বেষী সেই পাষণ্ড প্রধান। তো রামচন্দ্র খান নামক এক বৈষ্ণব বিদ্বেষী মহাপাষণ্ড সেই অঞ্চলের জমিদার ছিলেন রামচন্দ্র খান। হরিদাসে লোকে পূজে সহিতে না পারে, তার অপমান করিতে নানাই উপায় করে। তো সেই জমিদার বাবুকে রামচন্দ্র খান দেখলো যে হরিদাস ঠাকুর একটা ভিখারি বৈরাগী, তারে বহু লোক সম্মান করে, তার কাছে যায়, আর আমি হলাম এখানকার অধিকারী জমিদার, আমার এসে কেউ নমস্কার করে না, প্রণাম করে না। তো এটাতে সে আর সহ্য করতে পারলো না, এবং বৈষ্ণব বিদ্বেষী ছিল। এবং তার জন্য সে মনে মনে চিন্তা করলো কি করে এই বেটা হরিদাসকে অপমান করা যায়। কোনো প্রকারে হরিদাসের ছিদ্র নাহি পায়, বেশ্যাগণে আনি করে ছিদ্রের উপায়। তো হরিদাস ঠাকুরে কী করে অপমান করবে? ছিদ্র মানে কোনো দোষ ত্রুটি আর খুঁজে পাচ্ছে না। তখন কি করলো, যে সমস্ত গণিকা বেশ্যা আছে তাদেরকে এনে তাদের সঙ্গে যুক্তি করলো যে কী করে হরিদাস ঠাকুরের দোষ খুঁজে যায়। তো নাস্তিকদের চরিত্র এমনি, কিন্তু তথাকথিত ধার্মিক, সাধু, সন্ন্যাসী এবং ব্রহ্মচারীদের মধ্যেও অনেকে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রতি বিদ্বেষ ভাবাপন্ন হয়ে সর্বদা তার ছিদ্র অন্বেষণ করার চেষ্টা করে। এটা মানুষের একটা স্বভাব, যে যখন কোনো সাধু সন্ন্যাসী দেখে তারা খুঁজে যে বেটার কী দোষ আছে, তার নানা রকম নিন্দা করতে তারা পছন্দ করে, দোষ খুঁজে বেড়ায়। তারা বিবেচনা করে না যে শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপায় শ্রী চৈতন্য মহাপ্রভুর ভবিষ্যৎবাণী পৃথিবীতে আসে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রসার হইবে মোর নাম অনুসারে আপনা থেকে পৃথিবীর সর্বত্র প্রসারিত হচ্ছে এবং আমাদের প্রচেষ্টা সার্থক হচ্ছে। পক্ষান্তরে এই আন্দোলনের শত্রুরা হরিদাস ঠাকুরের বিদ্বেষী পাষণ্ড রামচন্দ্র খানের মতো এই আন্দোলনের ছিদ্র অন্বেষণ করবার চেষ্টা করে। তখন সে হরিদাস, এই রামচন্দ্র খান ওই বেশ্যাগণকে এনে যুক্তি করছে কী করে হরিদাস ঠাকুরের দোষ খোঁজা যায়। বেশ্যাগণে কহে এই বৈরাগী হরিদাস, তুমি সব করো ইহার বৈরাগ্য ধর্মনাশ। তো রামচন্দ্র খান বেশ্যাদের বলল যে তোমরা সকলেই এই বৈরাগী হরিদাসের বৈরাগ্য ধর্মটা নষ্ট করো। সে একবার ইন্দ্রের মতো বুদ্ধি। ইন্দ্র দেখতো এই পৃথিবীর যদি কোনো লোক সন্ন্যাসী যোগী অনেক তপস্যা করছে, তার মনে ভয় হইতো যে এই বুঝে আমার ইন্দ্রপদরাই নিয়ে নিবে। তখন কী করতো, তার এই যে তপস্যা নষ্ট করবার জন্য অপ্সরাগণকে তার কাছে পাঠিয়ে দিত। বহুবার এরকম করেছে ইন্দ্র। তো ভগবত ভক্তির পন্থাকে বলা হয় বৈরাগ্য বিদ্যা। হরিদাস ঠাকুর সেই পন্থা অনুসরণ করেছিলেন, কিন্তু রামচন্দ্র খান সেই বৈরাগ্য ধর্ম নষ্ট করবার পরিকল্পনা করেছিল। বৈরাগ্য মানে হচ্ছে ইন্দ্রিয় সুখ উপভোগ বর্জন, বিশেষ করে মৌথুন সুখ। তাই ব্রহ্মচারী, সন্ন্যাসী, বানপ্রস্থদের পক্ষে স্ত্রী সঙ্গ করা সর্বতোভাবে নিষিদ্ধ। হরিদাস ঠাকুর ছিলেন কঠোর বৈরাগী, তাই রামচন্দ্র খান বেশ্যাদের ডেকে এনে তার বৈরাগ্য ধর্ম নাশ করবার পরিকল্পনা করেছিল। কেননা বেশ্যারা কামকলায় দ্বারা ধর্মনিষ্ঠ, তপস্বীর ব্রহ্মচর্য ব্রত ভঙ্গ করতে পারদর্শী। অন্য কোনো স্ত্রী লোকদের দিয়ে হরিদাস ঠাকুরের ব্রত ভঙ্গ করানো রামচন্দ্র খানের পক্ষে সম্ভব ছিল না। তাই সে বেশ্যাদের ডেকে আনেন, তারা দুশ্চরিত্র স্ত্রীলোক, তাদের ডেকে আনলো। ভালো স্ত্রীলোকেরা তো পারবে না। ভারতবর্ষে স্ত্রী পুরুষে অবাধ মেলামেশা করার প্রথা প্রচলিত ছিল না, কিন্তু কেউ যদি স্ত্রী সঙ্গ করতে চাইতো তাহলে সে বেশ্যাদের সঙ্গ করতে পারত। শ্রীকৃষ্ণের সময়ও সমাজে বেশ্যা ছিল। আরে বাবা রে বাবা! কেননা শ্রীমদ্ ভাগবতমে বর্ণনা করা হয়েছে দ্বারকা নগরীর বেশ্যারা শ্রীকৃষ্ণকে স্বাগত জানাতে এসেছিল। বেশ্যা হলেও তারা কৃষ্ণ ভক্ত ছিল। ভাগবতমে দ্বাদশ কোন স্কন্ধে পিঙ্গলা নামক বেশ্যার কথা আছে, তাই নাকি? তার মানে আগেও ছিল। বেশ্যাগণ মধ্যে এক যুবতী সুন্দরী
সে কহে 3 দিনের হরিব তার মতি। তো সেই বেশ্যাদের মধ্যে এক অতি সুন্দরী যুবতী রামচন্দ্র খানকে আশ্বাস দিয়ে দিল যে 3 দিনের মধ্যে সে হরিদাস ঠাকুরের ধর্ম সে নষ্ট করবে, বৈরাগ্য ধর্ম। কী করে? খান কহে মোর পাইক যাও তোমার সনে, তোমার সহিত একত্র তারে ধরি যেন জানে। সঙ্গে সঙ্গে রামচন্দ্র খান বলে, ঠিক আছে, ভালো কথা, তুমি হরিদাস ঠাকুরের কাছে যাবে, তোমার সঙ্গে আমার পাইক পেয়াদারা কিছু যাক, তোমাকে এবং হরিদাস ঠাকুরকে একত্রে বেঁধে আমার কাছে নিয়ে আসবে। বেশ্যা কহে মোর সঙ্গ হৌক একবার, দ্বিতীয়বারে ধরিতে পাইক লইমু তোমার। তো বেশ্যাটি উত্তর দিল, তার সঙ্গে একবার আমার সঙ্গম হোক, তারপরে দ্বিতীয়বার তাকে ধরবার জন্য আমি তোমার পাইক সঙ্গে নিয়ে যাব। তো রাত্রিকালে সেই বেশ্যা সুবেশ ধরিয়া হরিদাসের বাসায় গেল উল্লসিত হইয়া। তো রাত্রিবেলা সেই বেশ্যাটি অত্যন্ত সুন্দর বেশভূষায় সজ্জিত হয়ে আনন্দিত চিত্তে হরিদাস ঠাকুরের কুটিরে গেল। তুলসী নমস্করি হরিদাসের দ্বারে বজাইয়া, গোসাইরে নমস্করি রহিলা ডান্ডাইয়া। তো তুলসীকে নমস্কার করে, তার মানে কি একটা স্বীকৃতি করে ফেলতে হবে সেই বেশ্যা। আগে গিয়ে হরিদাস ঠাকুরের সম্মুখে যে তুলসী বেদি আছে, তুলসীকে প্রণাম করে হরিদাস ঠাকুরের দ্বারে গিয়ে তাকেও নমস্কার করে দাঁড়িয়ে রইল। অঙ্গ উঘারিয়া দেখায় বসিলা দুয়ারে, কহিতে লাগিলা কিছু সুমধুর স্বরে। তো অঙ্গ উঘারিয়া দেখাইয়া দ্বার সামনে বসলো আর সুমধুর স্বরে বলতে লাগলো, ঠাকুর তুমি পরম সুন্দর, তোমা দেখি কোন নারী ধরতে পারে মন। তোমার সঙ্গম লাগি লুব্ধ মোর মন, তোমা না পাইলে প্রাণ না যায় ধারণ। তার অঙ্গ উন্মোচন করে তাকে দেখিয়ে সে দুয়ারে বসলো এবং অত্যন্ত সুমধুর স্বরে বলতে লাগলো, ঠাকুর তুমি পরম সুন্দর এবং তোমার দেহে যৌবনের উন্মেষ হয়েছে, তোমাকে দেখে কোন নারী স্থির থাকতে পারে? তোমার সঙ্গম সুখ উপভোগ করবার জন্য আমার অন্তর লালায়িত হয়েছে, তোমাকে না পেলে আমি আমার প্রাণ ধারণ করতে পারবো না। হরিদাস কহে তোমা করিব অঙ্গীকার, নাম সংখ্যা নাম সমাপ্তি যাবৎ না হয় আমার, তাবৎ তুমি বস শোনো নাম সংকীর্তন, নাম সমাপ্তি হইলে করিমু যে তোমার মন। তো হরিদাস ঠাকুর উত্তর দিলেন, নিশ্চয়ই তোমাকে অঙ্গীকার করব, তবে সংখ্যাপূর্বক আমার নাম গ্রহণ করা সমাপ্ত না হওয়া পর্যন্ত তুমি আমার নাম সংকীর্তন শ্রবণ করো, তারপর নাম সমাপ্ত হইলে আমি তোমার মনোবাসনা পূর্ণ করব। এত শুনি সেই বেশ্যা বসিয়া রহিলাম, কীর্তন করে হরিদাস প্রাতকাল হইলাম। সেই আশ্বাস এই বেশ্যাটি সেখানে বসে রইল এবং হরিদাস ঠাকুর নাম কীর্তন করতে লাগলেন। এইভাবে রাত্রি শেষ হয়ে প্রভাত হল। প্রাতকাল দেখি বেশ্যা উঠিয়া চলিলাম, সব সমাচার যাই খানে রে কহিলাম। তো ভোর হতে দেখে বেশ্যাটি সেখান থেকে উঠে চলে গেল এবং রামচন্দ্র খানকে গিয়ে সমস্ত কথা ঘটনা বলল। আজি আমার অঙ্গীকার করিয়াছে বচনে, কালী অবশ্য তাহার সঙ্গে হইবে সঙ্গমে। আজি হরিদাস ঠাকুর আমাকে গ্রহণ করতে অঙ্গীকার করেছে, তো কাল নিশ্চয়ই তার সঙ্গে আমার সঙ্গম হবে। আর দিনে রাত্রি হইলে বেশ্যায় আইল, হরিদাস তারে বহু আশ্বাসও করিল। তো পরের দিন রাত্রে যখন বেশ্যাটি আবার এলো, তখন হরিদাস ঠাকুর তাকে আশ্বাস প্রদান করলেন, কালী দুঃখ পাইলায় অপরাধ না লইবাই মোর, অবশ্য করিমই আমি তোমার অঙ্গীকার। গত রাত্রে তুমি বিফল মনোরোধ হয়ে দুঃখ পেয়েছ, সেই জন্য আমার অপরাধ নিও না, আজ আমি অবশ্যই তোমাকে অঙ্গীকার করব। তাবৎ ইহা বসি শোনো নাম সংকীর্তন, নাম পূর্ণ হইলে পূর্ণ হবে তোমার মন। ততক্ষণ পর্যন্ত তুমি বসে আমার নাম সংকীর্তন শোনো, আমার নাম গ্রহণ পূর্ণ হলে তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। তুলসীরে তারে বেশ্যা নমস্কার করি, দ্বারে বসি নাম শুনে বলে হরি 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 বল। তো তুলসী দেবীকে
এবং হরিদাস ঠাকুরকে প্রণতি নিবেদন করে বেশ্যাটি দ্বারে বসে হরিদাস ঠাকুরের মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন শুনতে লাগলো এবং ক্ষণে ক্ষণে সেও হরি হরি বলতে লাগলো। এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি বৈষ্ণবেরা কীভাবে অপাকৃত চাতুর্যের দ্বারা অধপতিত জীবদের উদ্ধার করেন। বেশ্যাটি এসেছিল হরিদাস ঠাকুরকে কলুষিত করবার জন্য, কিন্তু হরিদাস ঠাকুর সেই বেশ্যাটিকে উদ্ধার করা তার কর্তব্য বলে মনে করেছিলেন। এখানে স্পষ্টভাবে দেখানো হয়েছে যে জীব উদ্ধারের পন্থা অত্যন্ত সরল। শ্রদ্ধা এবং ভক্তি সহকারে বেশ্যাটি হরিদাস ঠাকুরের সঙ্গ করেছিল এবং হরিদাস ঠাকুর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে তার ভবরোগ নিরাময় করেছিলেন। বেশ্যাটি যদিও অসৎ উদ্দেশ্য নিয়ে সেখানে গিয়েছিল, কিন্তু কোনো ক্রমে তার সাধু সঙ্গ হয় এবং মাঝে মাঝে হরিনাম কীর্তন করে সেও বৈষ্ণব সাধুর সন্তুষ্ট বিধান করে। এর থেকে বোঝা যায় যে সাধু সঙ্গের প্রভাবে, ভগবানের নাম কীর্তন করার প্রভাবে এবং তুলসী ও বৈষ্ণবকে প্রণাম করার প্রভাবে সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে অপাকৃত ভগবত ভক্তে পরিণত হওয়া যায়। তো রাত্রি শেষ হইল, বেশ্যা উসমিসি করে, তার রীতি দেখি হরিদাস কহেন তাহারে, কোটি নাম গ্রহণ যজ্ঞ করি এক মাসে, এই দীক্ষা করিয়াছি হইল আসি শেষে। এইভাবে যখন রাত্রি শেষ হলো তখন বেশ্যা অস্থির হয়ে উঠল এবং তার অবস্থা দেখে হরিদাস ঠাকুর তাকে বললেন, আমি 1 মাসে 1 কোটি নাম গ্রহণ করবার সংকল্প করেছি, এই যজ্ঞ প্রায় শেষ হয়ে এলো। কেউ যদি প্রতিদিন নাম গ্রহণ করে 3 লক্ষ এবং তার সঙ্গে 1 নাম যুক্ত করার ফলে 1 মাসে 1 কোটি নাম গ্রহণ হয়। এইভাবে ভক্ত ভগবানের আরাধনা করেন, এই আরাধনাকে বলা হয় যজ্ঞ। যজ্ঞই সংকীর্তনে পাই যজন্তি হি সুমেধসম। যারা অত্যন্ত বুদ্ধিমান এবং মেধা সম্পন্ন তারা এই হরিনাম যজ্ঞ করেন, অর্থাৎ ভগবানের দিব্য নাম গ্রহণ করবার যজ্ঞ করেন। এই যজ্ঞ করার ফলে পরমেশ্বর ভগবান সন্তুষ্ট হন, তার ফলে পারমার্থিক জীবন সার্থক হয়। তো বাহ্য দৃষ্টিতে হরিদাস ঠাকুর ছিলেন মুসলমান ঘরে জন্ম, কিন্তু তবু হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবার যজ্ঞ করার ফলে তিনি ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতমে বলা হয়েছে, জন্নামোদয় শ্রবণ অনুকীর্তনাৎ যৎপ্রসাদ প্রহারানাৎ যৎশরণাদপি ক্বচিৎ কিন্তু সাদোপি সদ্য সর্বায় কল্পতে কৃত পুরস্তে ভগবানুদর্শনাম। অর্থাৎ স্বপচ গৃহে জন্মগ্রহণ করা সত্ত্বেও, অর্থাৎ যারা কুকুরের মাংস ভোজন করে তাদেরকে বলা হয় স্বপচ চণ্ডাল। যদি এরকম গৃহে কারো জন্ম হয়, কিন্তু যদি পরমেশ্বর ভগবানের শরণাগত হন তাহলে তিনি তৎক্ষণাৎ যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণে পরিণত হন এবং যজ্ঞ অনুষ্ঠান করার যোগ্যতা অর্জন করেন। কিন্তু ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করা সত্ত্বেও যথাযথভাবে সংস্কার বা পবিত্র না হলে তাকে ব্রাহ্মণ বলে গ্রহণ করা যায় না। তো শ্রীমদ্ ভাগবতমে আরও বলা হয়েছে, অসংস্কৃতা ক্রিয়াহীনা রজসা তমসা বৃতা পূজায়ন্তে ভক্ষসন্তি ম্লেচ্ছ রাজন্যরূপিণম। কলিযুগে ম্লেচ্ছ অথবা নিচকুলোদ্ভব সংস্কার ক্রিয়াহীন ব্যক্তিরা, যারা রজ ও তমগুণের দ্বারা আচ্ছন্ন, তারা রাজপদ অধিকার করে প্রজাদের সর্বস্ব শোষণ করবে। তো যেই মানুষ পবিত্রকরণ পন্থার দ্বারা পবিত্র হয়নি তাকে বলা হয় অসংস্কৃত। কিন্তু কেউ যদি দীক্ষা গ্রহণ করবার ফলে পবিত্র হওয়া সত্ত্বেও ক্রিয়াহীন হয়, অর্থাৎ যার ব্যবহারিক জীবনে পবিত্র হওয়ার পন্থা প্রয়োগ করতে না পারে, তাহলে সে অপবিত্র, ম্লেচ্ছ বা যবনী হোক। পক্ষান্তরে হরিদাস ঠাকুর ম্লেচ্ছ বা যবনগুলি জন্মগ্রহণ করা সত্ত্বেও নামাচার্য হরিদাস ঠাকুর রূপে পরিচিত হয়েছিলেন, কেননা তিনি প্রতিদিন 3 লক্ষ নাম গ্রহণ যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে হরিদাস ঠাকুর গভীর নিষ্ঠা সহকারে 3 লক্ষ নাম গ্রহণ করতেন। তার জন্য প্রতীক্ষা করে বেশ্যাটি যখন অস্থির হয়ে উঠেছিল, তখন হরিদাস ঠাকুর তাকে বলেছিলেন যে প্রথমে তাকে সংখ্যাপূর্বক নাম গ্রহণ শেষ করতে হবে এবং তারপরে কেবল তিনি তার মনোবাঞ্ছা পূর্ণ করতে পারেন। প্রকৃতপক্ষে হরিদাস ঠাকুর ক্রমান্বয়ে 3 রাত্রি ধরে
ভগবানের দিব্য নাম কীর্তন করে সেই বেশ্যাটিকে নাম শ্রবণ করার সুযোগ প্রদান করলেন। এইভাবে বেশ্যাটি কুলুষমুক্ত হয়েছিল, যা পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হইয়াছে। আজি সমাপ্ত হইবে হেন জ্ঞান ছিল, সমস্ত রাত্রি নীল নাম সমাপ্ত না হইল। তো আমি মনে করেছিলাম আজ আমার সেই যজ্ঞ সমাপ্ত হবে, কিন্তু সারা রাত জপ করেও কোটি নাম গ্রহণ সমাপ্ত হলো না। কালি সমাপ্ত হবে, তবে হবে ব্রতভঙ্গ, সৎসঙ্গে তোমার সঙ্গে হইবে সঙ্গ। তা কালই অবশ্যই আমার সেই ব্রত সমাপ্ত হবে এবং তখন সৎসঙ্গে আমি তোমার সঙ্গ উপভোগ করব। তো হরিদাস ঠাকুরের সেই বেশ্যার সঙ্গ সুখ উপভোগ করার কোনো বাসনা ছিল না, তবে তিনি এইভাবে তাকে ছলনা করেছিলেন যাতে সে তার মুখে ভগবানের দিব্য নাম শ্রবণ করার সুযোগ পায়। শুদ্ধ ভক্ত যখন হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন তখন তা কেবল শ্রবণ করবার মাধ্যমে জীব পাপ মুক্ত হয়, তা সে যত অধপতিত বা পাপী হোক না কেন। এইভাবে পাপ কর্মের ফল থেকে মুক্ত হওয়া মাত্রেই জীব ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন। তো এইভাবে অধপতিত জীব ভগবানের সেবায় যুক্ত হতে পারে। সেই সম্বন্ধে শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, যেসাং অন্ত জগৎ পাপং জনানাং পুণ্য কর্মান তে দ্বন্দ্বমোহ নির্মুক্তা ভজন্তে মাং দৃঢ়বতা। তো পূর্ব জন্মে এবং এই জন্মে যারা পুণ্যকর্ম করেছে এবং যারা সম্পূর্ণভাবে পাপ মুক্ত হয়ে এই জড় জগতের দ্বন্দ্বমোহ থেকে মুক্ত হয়েছে, তারাই সুদৃঢ় নিষ্ঠা সহকারে আমার সেবায় যুক্ত হতে পারে। তো বেশ্যা গিয়া সমাচার খানেরে কহিল, আর দিনে সন্ধ্যা হইতেই ঠাকুর ঠাই আইল। তো বেশ্যাটি তখন রামচন্দ্র খানের কাছে গিয়ে সমস্ত ঘটনা বর্ণনা করলো এবং তারপরের দিন সন্ধ্যা হতে না হইতে হরিদাস ঠাকুরের কাছে এলো। তুলসীকে ঠাকুরকে নমস্কার করি, দ্বারে বসি নাম শুনে বলে হরি হরি। তো তুলসী এবং হরিদাস ঠাকুরকে নমস্কার করে দ্বারে বসে এসে হরিনাম হরিদাস ঠাকুরের মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র শুনতে লাগলো এবং মাঝে মাঝে হরিধ্বনি করতে লাগলো। তো পারমার্থিক জীবন অবলম্বন করেছেন। এই যে পৃষ্ঠা চলে গেল, হরি হরি বলতে লাগলো। তো নাম পূর্ণ হবে আজি বলে হরিদাস, তবে পূর্ণ করিমু আমি তোমারও অভিলাষ। তো হরিদাস ঠাকুর তাকে বললেন, আজ আমার নাম গ্রহণ পূর্ণ হবে, তারপর আমি তোমার অভিলাষ পূর্ণ করব। কীর্তন করিতে হইছে রাত্রি শেষ হইল, ঠাকুরের শনে বেশ্যার মন ফিরি গেলা। সারা রাত ধরে হরিদাস ঠাকুর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করিতে লাগিলেন এবং এইভাবে রাত্রি ভোর হলো। ইতিমধ্যে হরিদাস ঠাকুরের সঙ্গ প্রভাবে বেশ্যার মন সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গেল। দণ্ডবত হইয়া পড়ে ঠাকুরের চরণে, রামচন্দ্র খানের কথা কইল নিবেদনে। তখন সেই বেশ্যা নির্মল হলো, হরিদাস ঠাকুরের শ্রীপাদপদ্মে নিপতিত হলো এবং তাকে জানালো যে রামচন্দ্র খান তার চরিত্র হরণের জন্য তাকে পাঠিয়েছে। এই যে তার এখানে আসার উদ্দেশ্যটা কি, রামচন্দ্র খান কেন পাঠিয়েছে সেই কথা এই যে কি সেই বেশ্যা হরিদাস ঠাকুর কাছে বলল। তো বেশ্যা হয়ে মুই পাপ করিয়াছু অপার, কৃপা করি কর মোর অধমে নিস্তার। সে বলল যে এই বেশ্যাবৃত্তি অবলম্বন করে আমি অসংখ্য পাপ করেছি, হে প্রভু কৃপা করে এই অধমকে তুমি নিস্তার করো। ঠাকুর কহে খানের কথা সবই আমি জানি, অজ্ঞ মূর্খ সেই তারে দুঃখ নাহি মানি। তো হরিদাস ঠাকুর উত্তর বলেন, রামচন্দ্র খানের চক্রান্তের সমস্ত বৃত্তান্ত আমি জানি, সে একটি মহামূর্খ, তাই তার এই কার্যকলাপে আমি দুঃখিত হইনি। সেই দিন যাইতাম এই স্থান সারিয়া, 3 দিন রহিলাম তোমার নিস্তার লাগিয়া। তো যেই দিন রামচন্দ্র খান আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল সেই দিনই আমি এখান থেকে চলে যেতাম, কিন্তু তোমাকে উদ্ধার করবার জন্য আমি এই 3 দিন এখানে রইলাম। বেশ্যা কহে কৃপা করি কর হয় উপদেশ, কি মোর কর্তব্য যাতে যায় ভব ক্লেশ। তো বেশ্যা তাকে জিজ্ঞাসা করলো, আমাকে আপনি শিষ্যত্বে গ্রহণ করুন, উপদেশ দেন।
কিভাবে আমি এই জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে পারি? ঠাকুর কহে, ঘরের দ্রব্য ব্রাহ্মণের করদান, এই ঘরে আসি তুমি করহ বিশ্রাম। হরিদাস ঠাকুর তাকে বললেন, তোমার ঘরে যা কিছু রয়েছে তা সব ব্রাহ্মণদেরকে দান করে তুমি এই কুটিরে এসে বসবাস করো এবং কৃষ্ণ ভক্তির পন্থা অনুশীলন করো। তো সেই বেশ্যাটিকে তার সব কিছু ব্রাহ্মণদের দান করতে হরিদাস ঠাকুরের উপদেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তো হরিদাস ঠাকুর তথাকথিত দরিদ্র নারায়ণদের দান করার উপদেশ দেন নাই। বেদে কেবল উপযুক্ত যোগ্যতা সম্পন্ন ব্রাহ্মণদের দান করবার উপদেশ দেওয়া হইয়াছে। ভগবদ্গীতায় বলা হইয়াছে, সম দম তপ শৌচং ক্ষান্তিরার্জম এবচ জ্ঞান বিজ্ঞানম আস্তিকা ব্রহ্মকর্ম স্বভাবজম। সত্য, মন ও ইন্দ্রিয় সংযম, সহনশীলতা, সরলতা, জ্ঞানচর্চা, পারমার্থিক তত্ত্বজ্ঞান, নিজের জীবনে ব্যবহারিকভাবে প্রয়োগ করা এবং পরমেশ্বর ভগবানের সম্পূর্ণরূপে বিশ্বাস করা, এইগুলি হচ্ছে ব্রাহ্মণোচিত গুণাবলী। যেই মানুষ পারমার্থিক জীবন অবলম্বন করেছেন, তার জীবিকা নির্বাহের জন্য অর্থ উপার্জন করার সময় নাই, তিনি সম্পূর্ণভাবে ভগবানের কৃপার উপর নির্ভর করেন। যিনি ভগবদ্গীতা আশ্বাস দিয়েছেন, যোগক্ষেম ভাইমহম, আমি স্বয়ং তাদের সমস্ত প্রয়োজন সরবরাহ করি। বৈদিক শাস্ত্রে ব্রাহ্মণ এবং সন্ন্যাসীদের দান করার নির্দেশ দেওয়া হয়েছে, তথাকথিত দরিদ্র নারায়ণদের দান করার নির্দেশ দেওয়া হয়নি। বোঝা গেল? নারায়ণ কখনো দরিদ্র হতে পারে না, আর দরিদ্র কখনো নারায়ণ হতে পারে না, কেননা এই দুটি শব্দ পরস্পর বিরোধী। নাস্তিকেরা এই ধরনের মত প্রবর্তন করে মুখ্যদের কাছে প্রচার করে ব্রাহ্মণ এবং সন্ন্যাসীদের দান করা উচিত, কেননা দান স্বরূপ তারা যা পান তা সবই তারা ভগবানের সেবায় ব্যবহার করেন। ব্রাহ্মণকে যা দান করা হয় তা শ্রীকৃষ্ণের কাছে গিয়ে পৌঁছায়। যিনি ভগবদ্গীতায় বলেছেন যে যৎ করসি যদ নাসি যদস্বসি দদাসি যৎ যন্ত পশ্যন্তি কন্তেয় তং কুরুষ্ব মদর্পণম। হে কন্তেয়, তুমি যা করো, যা খাও, যজ্ঞে যা নিবেদন করো, যা দান করো এবং যা তপস্যা করো, তা সবই তুমি আমাকে অর্পণ করো। প্রকৃতপক্ষে সব কিছুই কৃষ্ণের, কিন্তু দুর্ভাগ্যবশত তথাকথিত সভ্য মানুষেরা মনে করে যে সব কিছুই তাদের। এইটি জড় সভ্যতার ভ্রান্তি। বেশ্যাটি অসৎ উপায়ে ধন সম্পদ সঞ্চয় করেছিল এবং তাই হরিদাস ঠাকুর তাকে উপদেশ দিলেন তার সব কিছু ব্রাহ্মণদের দান করতে। শিলরূপ গোস্বামী যখন সংসার ত্যাগ করেন, তখন তার সঞ্চিত অর্থের অর্ধাংশ তিনি ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের দান করেছিলেন। ব্রাহ্মণেরা ব্রহ্ম বা পরম তত্ত্ব জ্ঞান সমন্বিত এবং বৈষ্ণবেরা বিষ্ণু বা পরমেশ্বর ভগবান সম্বন্ধে অবগত হয়ে ভগবানের সেবা করেন। সাধারণত মানুষে নানা রকম অসৎ উপায় অবলম্বন করে অর্থ উপার্জন করে, তাই উপযুক্ত সময়ে সংসার জীবন থেকে অবসর গ্রহণ করে সব কিছু ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের দান করা উচিত, যারা পরমেশ্বর ভগবানের মহিমা প্রচার করে ভগবানের সেবায় যুক্ত। নিরন্তর নাম লও, করো তুলসী সেবন, অচিরাতে পাবে তবে কৃষ্ণেরও চরণ। তো হরিদাস ঠাকুর এই উপদেশ দিলেন, নিরন্তর তুমি এখানে এসে কি করো? হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করো, তুলসীকে জল দান করো, প্রার্থনা নিবেদন করো, তার সেবা করো, তাহলে অচিরেই তুমি শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের আশ্রয় লাভ করবে। প্রায় 5000 বছর আগে শ্রীকৃষ্ণ তার বাসনা ব্যক্ত করে বলেছিলেন যে সকলেই যেন তার শরণাগত হয়, সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। কিন্তু মানুষ তা করছে না কেন? শ্রীকৃষ্ণ আশ্বাস দিয়েছেন, অহং তং সর্বপাপিভ্য মোক্ষয়িষ্যামি মা শুচম, আমি তোমাকে তোমার সমস্ত পাপ থেকে মুক্ত করব, ভয় পেও না। তাদের পাপকর্মের প্রভাবে প্রতিটি মানুষই দুঃখ দুর্দশায় ভোগ করছে, কিন্তু শ্রীকৃষ্ণ আশ্বাস দিয়েছেন যে কেউ যদি তার শরণাগত হলে তাহলে তিনি তার সমস্ত পাপ থেকে উদ্ধার করবেন। কিন্তু আধুনিক সভ্যতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে অথবা পাপকর্ম থেকে মুক্ত হওয়ার পন্থায় আগ্রহী নয়, তাই মানুষ এত দুঃখ দুর্দশা ভোগ করছে। ভগবানের শরণাগতি ভগবদ্গীতায় পরম উপদেশ, কিন্তু যারা ভগবানের শ্রীপাদপদ্মে শরণাগত হতে পারে না, তাদের পক্ষে হরিদাস ঠাকুরের নির্দেশ অনুসারে
নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করাই বিধেয়। আমাদের এই আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আমরা আমাদের অনুগামীদের শিক্ষা দিচ্ছি জপমালায় নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবার। যারা নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে পারে না তাদের উপদেশ দেওয়া হয়েছে অন্তত পক্ষে 16 মালা হরিকৃষ্ণ মহামন্ত্র জপ করবার, যাতে তারা নিরন্তর হরিনাম জপ করবার স্তরে উন্নীত হতে পারে। বোঝা গেল? প্রভুপাদ কেন 16 মালা করতে বলছে? যারা যেহেতু 1 লক্ষ করতে পারবে না, তাই 16 মালা করবে, করতে করতে তারা 1 লক্ষ হরিনাম করতে পারবে। 16 মালায় আবদ্ধ থাকবে না, আস্তে আস্তে জপ বাড়াইতে হবে, এটাই বলছি। বুঝা গেল? যে অন্ততপক্ষে 16 মালা হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার, যাতে তারা নিরন্তর হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার স্তরে উন্নীত হতে পারেন। শ্রী চৈতন্য মহাপ্রভু নির্দেশ দিয়েছেন, তিনাদুপি শুনিছেন তরুরীব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদাহরি। তৃণের থেকেও শুনিচ হয়ে, তরুর থেকেও সহিষ্ণু হয়ে, নিজে কোনো রকম সম্মানের প্রত্যাশা না করে অপরকে সমস্ত সম্মান প্রদান করে নিরন্তর হরিনাম করতে, এই মনোভাব অবলম্বন না করলে নিরন্তর হরিনাম করা যায় না। হরিদাস ঠাকুরও বলেছেন নিরন্তর নাম লও। শ্রীকৃষ্ণ যদিও সকলকে তার শরণাগত হওয়ার নির্দেশ দিয়েছেন, কিন্তু মানুষ তাদের পাপ কর্মের ফলে করতে পারছে না। ন মাং দুষ্কৃত ন মুরা প্রপদ্যন্তে নরাধম। মূর্খ নরাধম পাপকর্মের অত দুষ্কৃতিকারীরা শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে শরণাগত হতে পারে না। কিন্তু তবু তারা যদি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন এবং তুলসীর সেবা করেন, তাহলে তারা অচিরেই ভগবানের শরণাগত হতে সক্ষম হবেন। সকলেরই প্রকৃত কর্তব্য হচ্ছে শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মে শরণাগত হওয়া, কিন্তু কেউ যদি তা করতে সক্ষম না হয়, তাহলে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং তার অনুগত সেবক নামাচার্য ছিল হরিদাস ঠাকুরের প্রবর্তিত এই পন্থা অবলম্বন করা উচিত। এটাই কৃষ্ণ ভক্তির পথে সাফল্য লাভ করবার পন্থা। এত বলি তারে নাম উপদেশ করি, উঠিয়া চলিলা ঠাকুর বলি হরি হরি। এই বলে হরিদাস ঠাকুর সেই বেশ্যাকে নাম উপদেশ করবার কথা বলে তিনি হরি হরি বলে সেখান থেকে চলে গেলেন। তবে সেই বেশ্যা গুরুর আজ্ঞা লইল, গৃহবৃত্ত যেবা ছিল ব্রাহ্মণের দিল। তখন সেই বেশ্যাটি তার গুরুদেবের নির্দেশ অনুসারে তার গৃহের যা কিছু ছিল সবই ব্রাহ্মণদেরকে দান করে দিলেন এবং হরিদাস ঠাকুরের ভজন কুটিরে চলে এলো। তারা আলাদা করে কুটির নির্মাণ করারও দরকার হলো না, তুলসী বেদি রোপণ করারও রচনা হলে সবই আছে, শুধু এখানে সে বসবে আর হরিনাম করবে। তাই করলো, মাথা মুন্ডন করে 1 বছরে চলে এলো। এখন এই যে হরিদাস ঠাকুর ওখান থেকে চলে এলেন, তো কোথায় এলেন? উনি চলে এসে এখন বর্ডার হয়ে গেছে, বর্ডার ক্রস করে আমাদের হরিদাসপুর যে মন্দির আছে ওখানে তুলসী বৃক্ষ ছিল, ওই তলায় বসে তিনি 3 দিন হরিনাম করেছিলেন। বুঝতে পারছেন? হ্যাঁ, যাই হোক, তারপরে উনি এই গঙ্গার তীরে ফুলিয়ায় চলে এলেন। ফুলিয়ায় যখন এলেন, ওখানে গুফা করে ওখানে থাকতেন, গুফার ভিতরে, আর ওখানে গঙ্গার তীরে ঘুরে ঘুরে উচ্চ করে হরিনাম কীর্তন করতেন, ব্রাহ্মণের গৃহে ভিক্ষা নির্বাহ করতেন। সেই সময়ে ওখানকার কিছু জবন কাজীরা ওই কাজীর কাছে নালিশ করলো যে এরকম মুসলমানের ঘরে জন্ম, হিন্দুর আচরণ করছে। তখন তারা এনে তাকে হরিনাম ছাড়াবার চেষ্টা করলো, যা চৈতন্য ভাগবতে বর্ণনা করছে, এবং তাকে 22 বাজারে নিয়ে মাইর করেছে, পিটাই দিয়েছে। বুঝতে পারছো? তো যাই হোক, যেহেতু বৃন্দাবন দাস ঠাকুর এটা বর্ণনা করেছে, এখানে কবিরাজ গোস্বামী সেই লীলা বর্ণনা করে নাই। এবং এই বেনাপোলের যে বেশ্যার সাথে হরিদাস ঠাকুরের যে লীলা কী করে উদ্ধার হলো সেটা আবার চৈতন্য ভাগবতে নাই, তাই এখানে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন। তো কোনো কোনো গ্রন্থে, আচ্ছা যাই হোক, অতএব তার গৃহবৃত্তি ছিল বেশ্যাবৃত্তি, সুতরাং এই শব্দটি সঙ্গত নয়। গৃহবৃত্ত শব্দটি যথাযথ, কেননা তার গৃহে তার যা কিছু বৃত্ত ছিল তাই ব্রাহ্মণকে অর্পিত হয়েছিল। তার যা কিছু সম্পদ তার সবই বেশ্যাবৃত্তির দ্বারা সঞ্চিত হয়েছিল, কার ওই যে বেশ্যার, এবং তাই তা ছিল পাপময়। এই ধরনের বৃত্ত যখন ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের মাধ্যমে ভগবানের সেবায় নিয়োজিত হয়, তখন পরোক্ষভাবে দাতা স্বীকৃতি অর্জন করেন এবং তার ফলে তার পাপ ক্ষয় হয়। তো শ্রীকৃষ্ণ প্রতিজ্ঞা করেছেন, অহং তং সর্বপাপিভ্যো মুক্ষয়িষ্যামি, আমি তোমার সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব। আমাদের সংস্থায় কৃষ্ণ ভক্তরা
যখন আজীবন সদস্যের চাঁদা ভিক্ষা করে আনে, তখন সেই অর্থ সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনাবৃত প্রচারের কাজে ব্যয় করা হয়। কৃষ্ণ ভক্তরা অপরের অর্থ সংগ্রহ করে আনে কৃষ্ণের সেবার জন্য, আর তারা কৃষ্ণ প্রসাদ এবং তাদের জীবন ধারণের জন্য শ্রীকৃষ্ণ যা দেন তাই নিয়ে সন্তুষ্ট থাকেন। তারা কোনো রকম জড় সুখ স্বাচ্ছন্দ্য কামনা করে না, কিন্তু তারা অনেক কষ্ট সহ্য করে বেশ্যার বৃত্তি অথবা বেশ্যা সদৃশ্য মানুষদের বৃত্ত ভগবানের সেবায় নিয়োগ করে তাদের পাপ কর্ম থেকে মুক্ত করেন। বৈষ্ণব গুরু অর্থ এবং অন্যান্য প্রয়োজনীয় বস্তু গ্রহণ করেন, কিন্তু তিনি কখনো সেগুলো তার ইন্দ্রিয় সুখের জন্য ব্যবহার করেন না। শুদ্ধ বৈষ্ণব একজন মানুষকে পর্যন্ত তার পাপ কর্মের ফল থেকে মুক্ত করতে নিজেকে অক্ষম বলে মনে করেন, কিন্তু তিনি মানুষের কষ্ট অর্জিত ধন ভগবানের সেবায় নিয়োগ করেন এবং তার ফলে তাদের পাপ কর্মের ফল থেকে মুক্ত করেন। বৈষ্ণব গুরু কখনো তার শিষ্যের দক্ষিণার উপর নির্ভর করেন না। শ্রীল হরিদাস ঠাকুরের দৃষ্টান্ত অনুসরণ করে শুদ্ধ ভক্ত ব্যক্তিগতভাবে একটি পয়সা পর্যন্ত গ্রহণ করেন না, কিন্তু তিনি তার অনুগামীদের ভগবানের সেবার সর্বস্ব ব্যয় করতে অনুপ্রাণিত করেন। বোঝা গেল ব্যাপারটা কি? যে মাথা মরি 1 বৎসরে রহিল সেই ঘরে, রাত্রি দিনে 3 লক্ষ নামও গ্রহণ করে। ওরে বাবারে বাবারে, বুঝতে পারছো? সেই ব্যবসাটি তখন মস্তক মুন্ডন করে 1 বৎসরে সেই ঘরে বাস করতে লাগলো এবং দিন রাত্রে 3 লক্ষ নাম গ্রহণ করতে লাগলো। প্রথমে 3 লক্ষ, আগে 16 মালা 32 মালা এরকম করে নয়, প্রথম থেকে 3 লক্ষ শুরু করে দিল। জয় রাধে রাধে। তুলসী সেবন করে চরবন উপবাস, ইন্দ্রিয় দমন হইল প্রেমেরও প্রকাশ। তো তার গুরুদেবের পদাঙ্ক অনুসরণ করে তুলসী সেবা করতে লাগলো এবং নিয়মিতভাবে আহার করবার পরিবর্তে ভিক্ষা লব্ধ অন্ন চর্বণ করে জীবন ধারণ করতে লাগলো। আর যেদিন ভিক্ষা করে কিছুই পাওয়া যেত না, সেই দিন সে উপবাসী থাকতো। তার ফলে তার ইন্দ্রিয় দমন হলো এবং তার হৃদয়ে ভগবত প্রেমের প্রকাশ হলো। প্রসিদ্ধা বৈষ্ণবী হইল পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব তার দর্শনেতে জানতি। এইভাবে সেই বেশ্যা এক মহান ভক্তে পরিণত হলেন। তা তিনি পারমার্থিক জীবনে মহান উন্নতি লাভ করলেন এবং দর্শন করতে আসতে লাগলো। অনেক বড় বড় মহান্তরা বৈষ্ণবেরা তার দর্শন করতে তার কাছে আসতো। তো মহান বৈষ্ণব ভক্তরা বেশ্যা দর্শনে আগ্রহী নন, কিন্তু যখন কোনো বেশ্যা বা অধঃপতিত জীব বৈষ্ণবে পরিণত হন, তখন বড় বড় বৈষ্ণবেরা তাদের দর্শন করবার জন্য আকুল হন। বৈষ্ণবোচিত আচরণ করবার ফলে যে কেউ বৈষ্ণবে পরিণত হতে পারেন। তো যেই ভক্ত এই পন্থা অনুসরণ করেন তিনি আর জড়জাগতিক স্তরে থাকেন না। তাই নিষ্ঠা সহকারে বৈষ্ণবোচিত আচরণ করাই বৈষ্ণবতার মাপকাঠি। কোনো দেশে বা কোনো কুলে কার জন্ম হয়েছে সেটি বিবেচনার বিষয় নয়। কোন কুলে কোন দেশে জন্ম হলো এটা গুরুত্বপূর্ণ নয়। আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ বহু ইউরোপীয় আমেরিকান যোগদান করেছেন, কিন্তু তা বলে তাদের ইউরোপীয় বৈষ্ণব বা আমেরিকান বৈষ্ণব বলে মনে করা উচিত নয়। বৈষ্ণবের একমাত্র পরিচয় যে তিনি বৈষ্ণব এবং তাই তাকে বৈষ্ণবোচিত সমস্ত সম্মান প্রদর্শন করা উচিত। তো বেশ্যার চরিত্র দেখি লোকে চমৎকার, হরিদাসের মহিমা কহে করি নমস্কার। তো বেশ্যার এরকম চরিত্রের অপূর্ব পরিবর্তন দেখে সকলে অত্যন্ত চমৎকৃত হলেন এবং হরিদাস ঠাকুরের উদ্দেশ্যে পুনতি নিবেদন করে তারা সকলে তার মহিমা কীর্তন করতে লাগলো। বলা হয় যে ফলেন পরিচয়তে, মানুষের কার্যকলাপের ফল দর্শন করে তার পরিচয় জানা যায়। বৈষ্ণব সমাজে বহু প্রকার বৈষ্ণব রয়েছেন। তাদের কাউকে বলা হয় গোস্বামী, কাউকে বলা হয় স্বামী, কাউকে বলা হয় প্রভু, কাউকে বলা হয় প্রভুপাদ। এই সমস্ত বাদী তারাই কেবল কারোর পরিচয় জানা যায় না। গুরুকে কখনই প্রকৃত গুরু বলে জানা যায় যখন দেখা যায় যে তিনি তার শিষ্যদের চরিত্রের আমূল পরিবর্তন সাধন করেছেন, তখন বোঝা যাবে এর হচ্ছে সঠিক গুরু। আর আমাদের দেশে বহু মানুষ দীক্ষা দিচ্ছে, যথাপূর্বং তথাপরম, দীক্ষা হয়ে গেল তার পূর্বের মতনই সে আচরণ করছে, একই রকম, কোনো পরিবর্তন নাই। বুঝতে হবে গোলমাল আছে। হ্যাঁ, শিষ্য করা মানে কি শিষ্যের পূর্বদোষ সমস্ত খণ্ডন করিয়ে
তাকে শুদ্ধ ভক্তে পরিণত করে দিবেন। আমূল পরিবর্তন হবে, দীক্ষার আগে এবং পূর্বে অনেক পরিবর্তন হবে। তো সেটাই বলছেন এই যে কেউ কী করতে পারে, কোনো ব্যবসাকে কোনো গুরু দীক্ষা দিতে পারে, কিন্তু কী করতে হবে, তার দীক্ষা দেওয়ার আগে তার সেই ব্যবসাবৃত্তি পরিবর্তন করিয়ে দিতে করাই দিবে, বা সমস্ত প্রকার পাপ ফল থেকে তা পাপ কর্মের যে কর্ম সেটা মোচন করে দিবে। আর যদি দেখা যায় কেউ কাউকে দীক্ষা দিল, কোনো ব্যবসাকে দীক্ষা দিল, তাই সে ব্যবসা পরিণত ব্যবসা রয়ে গেল, তাহলে সেই গুরুও ব্যবসা হয়ে গেল। হরে কৃষ্ণ। হ্যাঁ, সেই জন্য নারদ মুনি ওই মৃগারীকে দীক্ষা দিল, তার পশু হত্যা বন্ধ করে দিল। হরে কৃষ্ণ। সেটা হচ্ছে গুরুর কার্য। তো হরিদাস ঠাকুর সেই ব্যবসাটিকে চরিত্রের সম্পূর্ণ পরিবর্তন সাধন করেছিলেন। তা দেখে লোকেরা হরিদাস ঠাকুরের উদ্দেশ্যে পুনতি নিবেদন করে তার মহিমা কীর্তন করেছিলেন। রামচন্দ্র খানয় অপরাধ বীজ করিল, সেই বীজ বৃক্ষ হইয়া আগেতে ফলিল। তো এই যে রামচন্দ্র খানের কথা এখন আসছে, এই যে রামচন্দ্র খান হরিদাস ঠাকুরের মতন একজন মহান্ত ভগবত পার্শ্বদ, তার চরিত্র হরণ করবার চেষ্টা করেছিল। এর ফলে কী হলো, তার এই অপরাধ আরও বহুগুণে বৃদ্ধি হলো। অপরাধ, বৈষ্ণব অপরাধ এরকম একটা ব্যাপার, একবার একটুখানি অপরাধ করে সে অপরাধের মাত্রা আরও বেড়ে যায়। তাই বলছে, মহৎ অপরাধের ফল অদ্ভুত কথন, প্রস্তাব পাইয়া কহি শোনো ভক্তগণ। তো কবিরাজ গোস্বামী বলছেন, তো এই যে মহাভাগবত মানে শ্রীপাদপদে অপরাধ করার যে কি হয়, সেই অদ্ভুত কাহিনী আমি সুযোগে তোমাদের কাছে বর্ণনা করব। এই ভক্তবৃন্দ, আপনারা দয়া করে তা শ্রবণ করুন। কি হল, সহজেই অবৈষ্ণব রামচন্দ্র খান হরিদাসের অপরাধে হইল অসুর সমান। তো রামচন্দ্র খান ছিলেন স্বাভাবিকভাবে অভক্ত। এখন হরিদাস ঠাকুরের শ্রীপাদপদ্মে অপরাধ করবার ফলে সেই একটি অসুরের মতো হয়ে উঠল। তো হরিদাস ঠাকুর কিন্তু রামচন্দ্র খানের উদ্দেশ্যে কোনো কটূক্তি, কোনো অভিশাপ, কোনো কিছু করে নাই। সে ওখান থেকে গঙ্গার তীরে উঠে চলে আসছে। তো বৈষ্ণব ধর্ম নিন্দা করে, বৈষ্ণব অপমান, বহুদিনের অপরাধে পাইল পরিণাম। তো আগের থেকে সে বৈষ্ণব নিন্দা করত, বৈষ্ণবদের পাইলে অপমান করতে করতে হরিদাস ঠাকুরের চরণে অপরাধ করলো। এইরকমভাবে অপরাধ করতে করতে একটা অসুরে পরিণত হয়ে গেল। তার পরিণাম ভোগ করলো কি, রামচন্দ্র খান ছিলেন মহাবিষ্ণু বৈষ্ণব অপরাধী। রাবণ যেমন বিশ্বশ্রবা মুনির পুত্ররূপে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেও রামচন্দ্র মানে যিনি বিষ্ণু এবং হনুমান বৈষ্ণব চরণে অপরাধ করার ফলে অসুর বা রাক্ষসে পরিণত হইয়াছিল, তেমনি রামচন্দ্র খান হরিদাস ঠাকুর এবং অন্যান্য বৈষ্ণবদের চরণে অপরাধ করার ফলে অসুরে পরিণত হইয়াছিল। নিত্যানন্দ গোসাই গৌরে যবে আইলাম, প্রেম প্রচারিতে তবে ভ্রমিতে লাগিলাম। তো মহাপুর নির্দেশ অনুসারে নীলাচল থেকে নিত্যানন্দ প্রভু যখন এই গৌর দেশে এলেন, নাম প্রেম প্রচার করতে দলবল নিয়ে বিভিন্ন গ্রামে যাচ্ছেন, নাম প্রচার করছেন। তো প্রেম প্রচার করতে লাগলেন। প্রেম প্রচারণার পাষণ্ড দলন, দুই কার্যে অবধূত করেন ভ্রমণ। তো ভগবত প্রেম প্রচার করবার এবং পাষণ্ডদের দমন করবার জন্য নিত্যানন্দ প্রভু বঙ্গদেশে সর্বত্র ভ্রমণ করিতে লাগিলেন। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম, ধর্ম সংস্থাপনায় অর্থায় সম্ভবামি যুগে যুগে। দুটি উদ্দেশ্য সাধনের জন্য শ্রীকৃষ্ণ যুগে যুগে অবতীর্ণ হন, ভক্তদের উদ্ধার এবং দুষ্কৃতের দমন করার জন্য। তার ভক্তরাও তেমনি দুটি কার্য সাধন করেন, কৃষ্ণ ভক্তির প্রচার এবং নাস্তিক্যবাদ ও নির্বিশেষবাদ রূপী অসুরদের বিনাশ সাধন। এইভাবে নিত্যানন্দ প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর আদেশ পালন করেছিলেন এবং যারা নিষ্ঠা সহকারে নিত্যানন্দ প্রভুর পদাঙ্ক অনুসরণ করেন তারাও সেই ধরনের কার্যকলাপই সাধন করেন। এই দুই প্রকার ভক্ত রয়েছে, গোষ্ঠানন্দী এবং ভজনানন্দী। যেই ভক্ত প্রচার না করে কেবল ভগবত ভজনে সর্বদা যুক্ত থাকেন তাকে বলা হয় ভজনানন্দী। আর যেই ভক্ত ভগবত ভজন এবং সর্বপ্রকার নাস্তিকবাদ পরাভূত করে ভগবত ভক্তির পন্থা প্রচারে পারদর্শী তাকে বলা হয় গোষ্ঠানন্দী। সর্বজ্ঞ নিত্যানন্দ আইলা তার ঘরে, আসিয়া বসিলা দুর্গা মণ্ডপ উপরে। তো নিত্যানন্দ পূর্বে এরকম করে দলবল নিয়ে নাম প্রচার করতে করতে সেই রামচন্দ্র খানের গৃহে চলে এলেন। হরে কৃষ্ণ। এসে তার বাড়ির বাইরে ও আর দুর্গা পূজা করে, অসুরেরা দুর্গা পূজা কালী পূজা করে। তার বাড়ির বাইরে দুর্গা মণ্ডপ আছে, সেখানে এসে বসলেন। তো এখানে বলছে পূর্ব তাৎপর্যে, অবস্থাপন্ন হিন্দুরা তাদের বাড়িতে দুর্গা পূজার জন্য দুর্গা মণ্ডপ তৈরি করতেন। সেখানে
প্রতি বছর শরৎকালে দুর্গাপূজা হয়। রামচন্দ্র খানের গৃহ সেরকম একটি গৃহ দুর্গামণ্ডপ ছিল। অনেক লোকজন সঙ্গে অঙ্গন ভরিল, ভিতর হইতে রামচন্দ্র সেবক পাঠাইল। নিত্যানন্দ প্রভুর সঙ্গে বহু লোক এসেছিলেন, তাদের ভিড়ে গৃহের অঙ্গন ভরে গেল। তখন রামচন্দ্র খান গৃহ অভ্যন্তর থেকে তার সেবককে পাঠালো, নিজে আইল না, সেবককে দিয়ে বলে পাঠালো কি। তখনকার দিনে এবং এখনও সম্ভ্রান্ত ব্যক্তির প্রসাদে, বিশেষ করে বাংলার গ্রামে দুইটি ভাগ আছে, গৃহের অভ্যন্তর ভাগ আর পরিবারের লোকেরা বাস করতেন। বিশেষ করে লোকচক্ষুর অন্তরালে স্ত্রীর লোকেরা সেখানে বাস করতেন। বাড়ির ভিতরের অংশে স্ত্রীর লোকেরা বাস করতো, বাড়ির পুরুষেরা মাঝে মাঝে সেখানে যেত পরে। আর বহির্বাড়িতে লোকজন আসতো, দেখা সাক্ষাৎ করতো, বিচার বৈঠক, কথাবার্তা ইত্যাদি হতো। একটা ভিতরের অংশ আর একটা বাহিরের অংশ। তো বহির্বাটিকে বলা হতো বহির্বাটি। সম্ভ্রান্ত লোকেরা সেখানে লোকজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করতেন এবং কাজকর্ম করতেন। তো দুর্গামণ্ডপ থাকতো বাহির্বাটিতে। তাই নিত্যানন্দ প্রভু যখন বাড়ির বাইরের অংশে এসেছিলেন, রামচন্দ্র খান তখন গৃহের অভ্যন্তরে তার পরিবারের লোকদের সাথে ছিল। নিত্যানন্দ প্রভু যখন সেখানে এসে উপস্থিত হন, রামচন্দ্র খান স্বয়ং তাকে অভ্যর্থনা করতে আসেননি, পক্ষান্তরে তার ভৃত্যকে দিয়ে পরোক্ষভাবে তাকে বলে পাঠিয়েছিলেন যেন তিনি সেখান থেকে চলে যান। সেবক বলে, গোসাই মোরে পাঠাইল খান, গৃহস্থের ঘরে তোমার দিব বাসস্থান। তো সেই সেবকটি এসে নিত্যানন্দ প্রভুকে বললেন যে, গোসাই রামচন্দ্র খান আমাকে পাঠালেন আপনার জন্য কোনো সাধারণ গৃহস্থের গৃহে বাসস্থানের ব্যবস্থা করবার জন্য। গোয়ালার গোশালা হয় অত্যন্ত বিস্তার, ইহা সংকীর্ণ স্থল তোমার মনুষ্য অপার। তো আপনি গোয়ালার গৃহে গোশালায় গিয়ে থাকতে পারেন, কেননা আয়তনে গোশালা বিশাল। এই সংকীর্ণ দুর্গা মণ্ডপে আপনার এত অনুগামীদের নিয়ে থাকবার স্থান সংকুলন হবে না। কে? হ্যাঁ, মানে ওই যে গোয়ালার ঘরে থাকতে বলছি, এখান থেকে এনে না থেকে। তো ভিতরে আসিলা শুনি ক্রোধে বাহির হইলাম, অট্ট অট্ট হাসি গোসাই কহিতে লাগিলা। তো নিত্যানন্দ প্রভু কিন্তু ঘরের ভিতরে ছিলেন, তখন তিনি শুনে বাইরে এলেন। এই ক্রোধে তিনি অট্ট অট্ট হাস্য করে বলতে লাগলেন, সত্য কহে এই ঘর মোর যোগ্য নয়, মেলেচ্ছ গোবধ করে তার যোগ্য হয়। তো নিত্যানন্দ প্রভু যখন ভিতরে ছিলেন, রামচন্দ্র খানের ভৃত্যের মুখে এই কথা শুনে তিনি বেরিয়ে এসে অট্ট হাস্য করে হাসতে হাসতে বলতে লাগলেন, রামচন্দ্র খান ঠিকই বলেছেন, এই স্থান আমার বাসার যোগ্য নয়। এই স্থান যারা গোবধকারী মেলচ্ছদের উপযুক্ত স্থান। এত বলি ক্রোধে গোসাই উঠিয়া চলিলাম, তারে দণ্ড দিতে সেই গ্রামে না রহিলাম। এই বলে ক্রোধাবেশে নিত্যানন্দ প্রভু সেখান থেকে চলে গেলেন এবং রামচন্দ্র খানকে দণ্ড দেওয়ার জন্য তিনি আর সেই গ্রামে পর্যন্ত রইলেন, গ্রাম ছেড়েই চলে গেল। ইহা রামচন্দ্র খান সেবকে আজ্ঞা দিল, গোসাই যাহা বসিলা তাহা মাটি খোদাইল, গোময়ে জলে লেপিলা সব মন্দির প্রাঙ্গণ, তবু রামচন্দ্রের মন না হইল প্রসন্ন। তো নিত্যানন্দ জল নিয়ে চলে গেল। তখন রামচন্দ্র খান তার সেবকদের আদেশ করলেন, যেই স্থানে নিত্যানন্দ প্রভু উঠেছিল মাটি চেঁচে ফেলাই দাও, আর গোবর জলে গুলে ওই স্থান মন্দির সব মার্জন করো, লেপন করো। এত কিছু করেও তার মনটা সন্তুষ্ট হলো না। তো দস্যুবৃত্তি করে রামচন্দ্র রাজারে না দেয় কর, ক্রুদ্ধ হইয়া মেলেচ্ছ উজের আইল তার ঘর। তো রামচন্দ্র খানের বৃত্তি ছিল সন্দেহজনক। জমিদার তো, কেননা সে রাজার কর প্রদান করার জন্য ট্যাক্স ফাঁকি দিত। বহু ধনী লোকেরাই এই কার্যটা করে, সরকারকে কিছুতেই ট্যাক্স দিতে চায় না। কি করে সরকার যতই আইন করুক না কেন, কী প্রকারে সরকারকে ট্যাক্স ফাঁকি দেওয়া যায় সেই উপায় তারা খুঁজে বের করে। তো সে রামচন্দ্র খানও তাই করত, কর ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। তাই মুসলমান রাজার উজির ক্রুদ্ধ হয়ে তার গৃহে এলো, আসি সেই দুর্গা মণ্ডপে বাসা করিল, অবৈধ বধ করি মাংস সে ঘরে রান্ধিল। তো মুসলমান উজির এসে সেই দুর্গা মণ্ডপে তার বাসা করলো এবং একটি গাভী বধ করে সেখানে তার মাংস রান্না করতে লাগলো। বোঝা গেল? তো স্ত্রী পুত্র সহিত রামচন্দ্রে বান্ধিয়াম, তার ঘর গ্রাম লোটে 3 দিনও রহিয়াম। তো সে তার স্ত্রী পুত্র সহ রামচন্দ্র খানকে বন্দি করলো এবং 3 দিন ধরে
তার গৃহ এবং সেই গ্রাম লুট করলো, সেই সমস্ত গ্রাম লুট করলো। সেই ঘরে 3 দিন করে অমধ্য রন্ধন, আর দিনে সভা লইয়া করিলা গমন। তো সেই ঘরে 3 দিন গোমাংস রান্না করলো এবং তারপরের দিন সে তার লোকজন নিয়ে সেখান থেকে চলে গেল। জাতি ধন জন খানের সকল লইল, বহুদিন পর্যন্ত গ্রাম উজাড় রহিল। তো সেই মুসলমানজি রামচন্দ্র খানের জাতি ধন জন সব নিয়ে নিল এবং বহুদিন পর্যন্ত সেই গ্রামটি জনমানব শূন্য হয়ে গেল। গ্রামের লোক পর্যন্ত সেই গ্রাম ছেড়ে অন্যত্র চলে গেল, উজাড় হইল গ্রাম। মহান্তের অপমান যেই দেশে যেই গ্রামে হয়, একজনের দোষে সব দেশই উজাড় হয়। তো যেখানে মহান ভগবত ভক্তের অপমান হয়, সেখানে একজনের দোষে সমস্ত দেশ গ্রাম উজাড় হয়ে যায়। হরিদাস ঠাকুর চলি আইলা চাঁদপুরে, আসিয়া রহিলা বলরাম আচার্যের ঘরে। হরিদাস ঠাকুর তখন চলতে চলতে সেখান থেকে তিনি কোথায় এলেন? আদি সপ্ত গ্রামে, চাঁদপুর নামক একটা গ্রাম আছে, যেখানে বলরাম আচার্য নামক হরিদাস ঠাকুরের একজন ভক্ত আছে। তো যাই হোক, এরপরে হরিদাস ঠাকুর সেই চাঁদপুর গ্রামে কী লীলা করলেন, অত্যন্ত সুন্দর অদ্ভুত লীলা, হরিনামের মহিমা প্রচার করলেন, সেই কথা আমরা আগামীকাল শ্রবণ করব। শ্রীমন মহাপ্রভুর কৃপা হরি। জয় হরিদাস ঠাকুর কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন ভরিয়া সবে বল হরি হরি হরি।